শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না। আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে কি রে? আচ্ছা দোস্ত, এমন তো হতে পারে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে? সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? আই তোমার মনে পড়তেছে না? ওই যে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল, কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে, তোর মনে করে চালায় দে, সমস্যা কি? কি বলছিস তোরা কি বোকা? হ্যাঁ এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চা পিঠে পড়ছে আমি দিব, এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্যতার কিচ্ছু রাখলো না, অপমান করতে করো, এখন ফ্রেন্ডদের সামনেও করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চলে গেল রে। মামা রে। রহিম ভাই। আপা আমি হ্যাঁ আমি, আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা হ্যাঁ? শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই? কে বলছে? এলাকা তো সরিয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। আপা সদাইটা নিয়ে যান। আরে আপা, আপনার বাচ্চার নাকি বাবার সন্ধান পাইতেছেন না? না পাইলে মহল্লা একটু পোস্টার লাগিয়ে দেন, তাই যাবেন। হ্যাঁ সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যে বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা, তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে? আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চা বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এ বাচ্চার বাবা কে। আচ্ছা তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করি, আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তুই তো আমাকে একদিন বলেছিলি চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটের বাচ্চা আসার আগে। দীপ, তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ, তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ এটা কখনোই সম্ভব না। দেখ দীপ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড। দেখ আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এইভাবে ব্লেম দিচ্ছে, একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে। আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দীপ, এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তানের বাবা তুই। তোকে আমি আবারও বলতেছি এটা কখনোই সম্ভব না, যেটা আমার না সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে।
চরিত্রহীন না তোকে বলেছি